ভিতরে যে একটা দুধ আছে, তারপর মশলা দিয়ে একটা জল বেরাবে, পাটায় মশলা করানো, সেটাই কিন্তু মাছটা সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা জল যে মাছগুলো দেখো, চিংড়ি মাছের মালাইকারি এইভাবে রান্না করে খেয়ে দেখো কত স্বাদ। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, না দেখলে বিশ্বাসই করবে না। বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো চলে আসলাম আজকে রান্নাঘরে। আজকে করব বন্ধুরা, দেখো এই যে মাছ নিয়ে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে, আর এই যে বাড়ির গাছের নারকেল, একবারে টাটকা নারকেল গাছ থেকে পেরে নিয়ে আসলাম ছুলে, এই নারকেল দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে চিংড়ির মালাইকারি করে। এই দেখো চিংড়ি মাছগুলো কত সুন্দর, একবারে তাজা তাজা চিংড়ি মাছ, দেখো কত সুন্দর। এই মাছটা দিয়ে না দারুণ হবে কিন্তু, আজকে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব। ফুল ভিডিওটা দেখতে থাকো, কত সুন্দর মাছগুলো। চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি, এখন কেটে ধুয়ে নিয়ে আসি, তারপরে চিংড়ির মালাইকারি করব নারকেল দিয়ে। দারুণ লাগে খেতে বন্ধুরা, এইভাবে আমি যেইভাবে করি এইভাবে করে খেয়ে দেখো। চিংড়ি মালাইকারি তো অনেক রকম করে খেয়েছো, আমি যেইভাবে রান্না করে দেখাবো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্টি, একবার দেশি রান্না। এই যে উপরের এই খোসাটা কিন্তু ছাড়িয়ে নিব। এইভাবে সমস্ত চিংড়ি মাছগুলো আমি বেছে নেব। এই দেখো এইভাবে ছুলে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। কেচি টেচি কিছু লাগবে না, এইভাবে কেটে নেওয়া যাবে হাতের সাহায্যে। এইভাবে ধরলেই কিন্তু ছালগুলো উঠে যাচ্ছে পুরা। এইভাবে দাড়িগুলো চেপে আর এইখানে পিছনে এরকম একটু চাপ দিলেই কিন্তু এটাই দেখো ছুলে যাচ্ছে। আর এই খোসাগুলো একটু বের করে নেব, ছুলে নেব, তাহলে চিংড়ি মাছের মালাইকারিটা খেতে বেশি ভালো লাগে। মাছগুলো আমি কেটে নিয়েছি, এদিকে এদের নারকেল ছুলে নিয়ে আসি, এখন কেটে কুড়িয়ে নেব। বন্ধুরা নারকেলটা কুড়িয়ে নিলাম, আর একবারে গাছের থেকে টাটকা নারকেল পেরেছি, তাই দেখো নারকেল দিয়ে কত দুধ বেরিয়ে গেছে এখনো। যেগুলো কিন্তু নারকেলের দুধ। এটা মেশিন জার নিয়ে নিয়েছি, একটু পেস্ট বানিয়ে নিয়ে আসবো। ঘুরিয়ে নিয়ে আসি। এখন নারকেলের পেস্ট বানিয়ে নিয়েছি একবারে মিহি করে। এটা দিয়ে আর কোনো রকম দুধ বের করব না। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ আছে। এখানে মশলা আছে দেখো, এই যে জিরা বাটা, ধনে বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা খুব অল্প অল্প করে নিয়েছি। এখানে আছে 2-3 কোয়া রসুন, একটু পেঁয়াজ অল্প একটু, আর আদা, এগুলো দিয়ে দিব। এটা দিয়ে যা লাগবে না বন্ধুরা, অসাধারণ খেতে। হলুদ গুঁড়ো দিয়ে দিব। নারকেলের পেস্টটা দেখো একবারে মিহি করে নিয়েছি, একটুকু দানা ভাব নাই। দিয়ে দিব সরষের তেল, এইভাবে বানিয়ে খেয়ে দেখো একবার বন্ধুরা, মুখে লেগে থাকবে। এই যে মশলাটা না, এটা দিয়ে ভাত মাখিয়ে নেবে, একবারে হলুদ হয়ে যাবে। ওই জন্য নারকেলের ছাকাটা কিন্তু আমি ফেলিনি, দেখো একবারে মিহি করে পেস্ট করে নিয়েছি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। আগে থেকে বলছি যে অন্যরকমভাবে বানাবো একটু মালাইকারি, তোমরা তো সব রকম খেয়েছো, এইভাবে একবার খেয়ে দেখো, অসাধারণ টেস্টি। আর এই হাঁড়িটাতে রান্না করব,
বন্ধুরা মালাইকারি। আর এই মাটির হাঁড়ির মালাইকারি একবার বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ টেস্টি। সরষের তেল, এভাবে কিন্তু ঢেলে নিব। সামান্য একটু সরষের তেল এর উপর দিয়ে, কাঁচা লঙ্কা, 2টা কাঁচা লঙ্কা, এইভাবে একবার বানিয়ে শুধু খেয়ে দেখো বন্ধুরা। একটা নিয়েছি, এইভাবে ঢেকে দিব। একটু আটা মাখিয়ে যে চারপাশে দিয়ে দিলাম। এই যে উনান নিয়ে নিয়েছি, এত ছোট হাঁড়ি তো উনানে বসবে না, তাই আমি এই ছোট উনান নিয়ে নিয়েছি। যে পাটখড়ি নিয়ে নিয়েছি, পাটখড়ি দিয়ে জাল দিব। আমি কিন্তু এক্সট্রা জল দেইনি বন্ধুরা, এর মধ্যে যে নারকেলের ভিতরে যে একটা দুধ আছে, তারপর মশলা দিয়ে একটা জল বেরাবে, পাটায় মশলা করানো, সেটাই কিন্তু মাছটা সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা জল দিতে হবে না। হয়ে গেছে একবার ঘড়ি ধরে 2 মিনিট জ্বালিয়ে নিলাম। দেখো একবার আস্তে আস্তে জ্বালিয়ে নিচ্ছি, হয়ে গেছে। নামিয়ে নিব, এখানে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে একবারে। বন্ধুরা কত সুন্দর হয়েছে একবারে রান্নাটা। দেখো একবারে গ্রেভিটা কত সুন্দর কালার আসছে। দেখো এটা দিয়েই ভাত খাওয়া যাবে এক থালা। আর মাছটাও কি সুন্দর সিদ্ধ হয়েছে, এই দেখো, এই দেখো মাছটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর নিচেও কিন্তু একটুকু লেগে যায়নি, দেখো কত সুন্দর। খুব আস্তে আস্তে জ্বালিয়েছিলাম বন্ধুরা, সময় নিয়ে করতে হবে এটা, খুব তাড়াহুড়া করলে হবে না, একবারে মিডিয়ামে জাল দিতে হবে খুব আস্তে আস্তে, তাহলে মাছটাও সিদ্ধ হবে। আর দেখো শুধু গ্রেভিটা দেখো কত সুন্দর, আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না বন্ধুরা, আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। দাঁড়া কাঁচা দেখো, আমি একটু উঠাই দেখাচ্ছি তোমাদের, কত সুন্দর হয়েছে, খালি না দেখলে বিশ্বাস করবে না। এই যে মাছগুলো দেখো, চিংড়ি মাছের মালাইকারি এইভাবে খেয়ে রান্না করে খেয়ে দেখো কত স্বাদ। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, না দেখলে বিশ্বাসই করবে না। চলো এখন খাওয়া দাওয়া করবো গরম গরম ভাতে। প্রচণ্ড বৃষ্টি নামছে, আমরা এই মালাইকারি করতে করতে দেখো ভিজে গেছি, ঘরেও জল ঢুকে গেছে। এত কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা, তোমরা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুরা। অনেক সময় চিংড়ি মাছ যদি আমরা রান্না করি, অনেক সময় দেখা যায় মাছটা কিন্তু শক্ত হয়ে যায়, আর এইভাবে হাঁড়িতে রান্না করে খেয়ে দেখবে কতটা নরম, একবারে দেখো গলে গেছে, আর কতটা সফট দেখো, একবারে নরম হয়ে গেছে। আর যখন আমরা কড়াইতে রান্না করি তখন কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যায়, আর হাঁড়িতে রান্না করবে কি সুন্দর একবারে মুলাম হয়ে গেছে। দেখো দেখো চিংড়ি মাছ কত সুন্দর হয়ে গেছে, একটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। সেই সেই দারুণ হয়েছে বন্ধুরা, এত টেস্টি হয়েছে না, এইভাবে হাঁড়িতে করে বানিয়ে খেয়ে দেখো একবার, দারুণ লাগে দারুণ।
এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে শেয়ার করো।